আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিনীত অনুরোধ করছি। একনিষ্ঠ চিত্তে আল্লাহর জন্য যেসব ইবাদত করা হয় তার অন্যতম একটি হল কোরবানি। ঈদুল আজহার দিন মানুষ পশু জবাই করলেও এর মাধ্যমে উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন। পশুর গোশত খাওয়া কোনো মুমিন ব্যক্তির উদ্দেশ্য নয়। আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না, তার কাছে মানুষের তাকওয়া ও খোদাভীতি পৌঁছায়। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবেই তিনি এদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন। কাজেই আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদেরকে। সূরা হজ আয়াত ৩-৭। আল্লাহর সন্তুষ্টি ও তাকওয়া অর্জনের জন্য সামর্থ্যবান মুসলমানেরা পশু কোরবানি করেন। কেউ একাকী, আবার অনেকে কয়েকজন মিলে ভাগে ও শরিকানায় পশু কোরবানি করেন। শরিকানায় কোরবানির ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা ৭ হতে পারে। এর থেকে বেশি মানুষ একসঙ্গে কোরবানি করার বিধান নেই। আর যারা একসঙ্গে মিলে শরিকানায় কোরবানি দেবেন তাদের সবার অর্থসম্পদ স্বচ্ছ হতে হবে এবং গোশত খাওয়ার নিয়তে কোরবানি করা যাবে না। এজন্য শরিকানায় কোরবানির আগে এসব বিষয় যাচাই বাছাই করে নিতে হবে। শরিকানায় কোরবানি করলে সাধারণত সবাই সমান টাকা দিয়ে থাকেন। তবে কখনো যদি কোনো শরিকের সম্পদের পরিমাণ কম থাকে এবং অন্য শরিকদের কেউ তার পক্ষ থেকে টাকা দিয়ে দেয়, তাহলে কোরবানি হবে কিনা এ নিয়ে সন্দেহ এবং ইসলামী বিধান জানতে চান অনেকেই। যেমন একজন জানতে চেয়ে প্রশ্ন করেছেন, আমরা সহোদর ৩ ভাই মিলে প্রতি বছর একটি গরু কোরবানি করি। বড় ভাই ১ ভাগ আর আমরা ২ ভাই ৩ অংশ করে মোট ৬ ভাগ নিয়েছি। আমরা ২ ভাই সমান সমান টাকা দিয়ে অংশগ্রহণ করি, কিন্তু বড় ভাই আমাদের মধ্যে তুলনামূলক অসচ্ছল হওয়ায় তিনি তার অংশের পুরো টাকা দেন না। আমরা ২ ভাই বলেছি, আপনি যা পারেন দেন, বাকিটা আমরা দুজনে দিয়ে দিব। অবশ্য গোশত সকলের অংশ হারেই বণ্টন করা হয়। টাকা কম বেশির কারণে তাতে ব্যবধান করা হয় না, বরং ধরে নেওয়া হয় যে আমরা ছোট ২ ভাই বড় ভাইয়ের টাকার আংশিক আদায় করে দিই। জানতে চাই, উল্লেখিত পদ্ধতিতে আমাদের কোরবানি বিশুদ্ধ হচ্ছে কিনা। এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী আইন ও ফিকহশাস্ত্রবিদদের সমাধান হল, এমন পরিস্থিতির ক্ষেত্রে কোরবানি বিশুদ্ধ হবে। গরু মহিষের শরীকে কোরবানি দেওয়ার জন্য শর্ত হল কারো অংশ 1/7 কম না হওয়া। প্রশ্নোক্ত অবস্থায় বড় ভাই যদিও তার অংশের চেয়ে কম দিচ্ছেন, কিন্তু অন্য ২ ভাই তার অংশের বাকিটা দিয়ে দিবেন বলে উল্লেখ করেছেন। তাই বড় ভাইয়ের অংশ 1/7 কম হয় না, তাই কোরবানি হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুক, আমিন।